পশ্চিমবঙ্গে হঠাৎ করে মমতা ব্যানার্জির হাতে নির্বাচনে বিভাজনের একটা অস্ত্র চলে এসছে। সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশি। এ সমস্যা আজকের নয়, কিন্তু এতদিন মমতা ব্যানার্জি চুপ করে থাকলেন। ভোটের মরশুমে তার মনে হলো এইবার বিষয়টাকে কাজে লাগানো যেতে পারে। উনি তো বলেছিলেন এর আগে, পরিযায়ী শ্রমিক তোমরা বাংলায় ফিরে এসো, তোমাদের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে আমি ক্ষতিপূরণ দেব। এই বাংলায় তোমাদের জন্য আমি আলাদা অ্যাপ চালু করে, পোর্টাল চালু করে কর্মের ব্যবস্থা করব। পরিযায়ী শ্রমিক সব বাংলায় ফিরে এসো। এখন উনি বলছেন 22 লক্ষ পরিযায়ী। কোভিডের সময় বলেছিলেন 53 লক্ষ পরিযায়ী। পশ্চিমবঙ্গ সরকারের কাছে নিজের কাছে তথ্য নেই যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়াল পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত। কারণ পরিযায়ী শ্রমিক নিয়ে পশ্চিমবঙ্গে কখনো ভাবনা চিন্তা হয়নি। ভোটের মরশুমে তাদেরকে হঠাৎ দর বেড়ে গেছে পরিযায়ী শ্রমিকদের। পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাঁচার জন্য পরিযায়ী শ্রমিকদের পরিবারেরা তারা বিচার ব্যবস্থার দ্বারস্থ হচ্ছে কেন? সেখানে সরকার পারল না কেন? পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী উড়িষ্যা যাচ্ছেন না কেন? পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র যাচ্ছেন না কেন? সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী দেখা করে বলুন, সেখানকার বাঙালি যারা যেখানে যেখানে বসবাস করে সেখানে সেখানে যান। কে মানা করেছে আপনাকে যেতে? আপনি দিল্লিতে যেখানে বাঙালিরা বাস করে সেসব জায়গায় যান, কোনোদিন গেছেন আপনি? যান। ভোটের মরশুমে বাজার চলে এসছে, আপনার হাতে একটা অস্ত্র চলে এসছে। এদিকে বাংলাদেশি হবে, ওদিকে রোহিঙ্গা হবে, মাঝখান থেকে ভোটের বিভাজন করা উদ্দেশ্য। এনআরসি, এর আগে এনআরসি কাজে লেগেছিল, এবার এনআরসি জায়গায় পরিযায়ী শ্রমিক কাজে লাগবে। অথচ পরিযায়ী শ্রমিকদের দেখার জন্য একটা মন্ত্রক, একটা মন্ত্রী করার জন্য আমি দাবি করেছিলাম কোভিডের আমলে, চ্যালেঞ্জ করে বলছি। মমতা ব্যানার্জিকে চিঠিও দিয়েছিলাম, হয়নি। এখন কুমিরের কান্না কাঁদবে। কালকে তো বলেছিস, এক কথা কত বলে আসিস, ঠিক না। বাংলার মানুষকে কেন বাইরের রাজ্যে যেতে হচ্ছে সেটা আমাদের আগে ভাবা দরকার। তার নাম পশ্চিমবঙ্গের দারিদ্রতা, তার নাম পশ্চিমবঙ্গের বেকারত্ব। বেকারত্বের জ্বালায়, দারিদ্রতার জ্বালায় আজকে বাংলার গরিব মানুষদেরকে বাইরের রাজ্যে যেতে হয়। কোনো শ্রমকে আমি অসম্মান করতে পারি না। সে শ্রম যাই হোক না কেন, সে মুদিখানার দোকানই হোক আর কর্পোরেটের ইন্ডাস্ট্রি হোক, শ্রম শ্রম। আমরা কাউকে এইভাবে বিচার করতে পারি না। আমরা চাই আমার বাংলার বাঙালিরা বাইরের রাজ্যে গিয়ে তারা তাদের মতো করে নিজেকে প্রতিষ্ঠিত করুক। আজকে যেমন পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী তারা যায় কেরল, আর কেরলের যারা পরিযায়ী তারা যায় আরব দেশ। কেরলের মানুষ চলে যাচ্ছে আরবে ভালো চাকরি পেয়ে, ভালো রোজগার করতে। কেরল সরকারের যা মোট রোজগার বছরে তার 70% কেরলের যারা পরিযায়ী মানুষ, যারা মাইগ্রেট করে কেরল থেকে আরব দেশে, তারা টাকা পাঠায় বলে কেরল সরকারের 70% খরচ সেই টাকা থেকে হয়। আর কেরলে যেহেতু সেখানকার যারা শ্রমিক তারা একটু শিক্ষিত শ্রমিক, তারা বাইরের দেশে যায়, সেই শূন্য জায়গাগুলোকে ভরাট করতে চলে যাচ্ছে বাংলার অর্ধশিক্ষিত, আনস্কিল্ড, সেমি স্কিল্ড শ্রমিকরা। পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত বাংলার বেকার যুবকদেরকে, বাংলার গরিব মানুষদেরকে কখনো আপনি স্কিল দিয়ে ট্রেনিং করার চেষ্টা করেছেন? আপনি তো কোভিডের সময় বলেছিলেন 2 লক্ষ টাকা করে দেব। একটা শ্রমিককে আপনি 2 লক্ষ টাকা দিয়েছেন? বলুন তো কিছু করতে, বলুন। তারা কেউ শখে বাইরে যায় না দিদি, তারা কেউ শখে বাইরে যায় না। বিজেপি পেটের টানে যায়, রোজগারের টানে যায়, এবং সেই রোজগারের টানে শুধু তারা যাচ্ছে তা নয়, সেই সুবাদে যারা বাইরের রাজ্যে যায় সেই রাজ্যগুলোতে তারা অনেক সস্তায় শ্রম দান করে। আজকে যদি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কেরলে, কর্ণাটকে, পাঞ্জাবে না যায়, তাহলে সেখানটায় ফসল ফলানোর লোক থাকবে না, ধান কাটার লোক থাকবে না, যতই মেশিন থাক। নিশ্চয়ই সে তৃণমূলের বিরোধিতা করেছে, তৃণমূলের বিরোধিতা করার হিম্মত দেখিয়েছে।
তাই হামলা করা হয়েছে বলে আমি মনে হয় আমার। নিশ্চয় তৃণমূলের বিরোধিতা করেছে এবং তৃণমূলই হামলা এটা। তৃণমূল আজ বাংলার সংবাদ জগৎকে হত্যা করতে চায় গলা টিপে। দাবি করছেন বিজেপির রাজ্য সভাপতি। জানি না দিলে দিতে পারে, আমার জানা নেই সেটা। দাবি করতেই পারেন, যদি দেয় দেবে। মুসলমানরা তো অজ্ঞ মূর্খ কেউ নয়, তারাও ভোটার। এত মুসলমান এত হিন্দু হিন্দু করার তো দরকার নাই, ভোটার হিসেবে ভাবলেই হয়। দিলে দিবে, আমাদের বলার কি আছে। পুরস্কার নোবেলের শাস্তি ভাঙড়ে তৃণমূলের নেতার সম্মানিত রূপায়। ভাঙড় তো তৃণমূলের সন্ত্রাসের বড় ল্যাবরেটরি না। ভাঙড়ে যে তৃণমূলই সন্ত্রাসের বড় ল্যাবরেটরি। এই ভাঙড় মডেল অন্যান্য জেলায় এর পরে হবে। এটা থেকে একটা জিনিস প্রমাণ তো হচ্ছে যে মানুষ ক্রমশ তৃণমূল থেকে নিজেকে দূরে রাখতে চাইছে। মানুষ ক্রমশ বীতশ্রদ্ধ হচ্ছে তৃণমূলের প্রতি। মানুষ ক্রমশ তৃণপ্রতি মোহমুক্ত হচ্ছে। তাই সেই মানুষকে ধরে রাখার জন্য অর্থ প্রলোভন, এখন সরাসরি ধমকি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই মডেল, ভাঙড় মডেল আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রয়োগ হবে। 2026-এ হয় নাই, তারা নিশ্চিন্তে থাকুন। যারা অনুপ্রবেশ করেছেন, এই দেশে ধ্বংস করছেন, চক্রান্ত করছেন, তাদের ছেড়ে দেওয়া হবে না। 26-এ মুসলিমদের একটা বড় অংশ বিজেপি করবে। আর ধরুন এনআরসি নিয়ে কি করবে? আসামে এনআরসি থামিয়ে দিয়েছে এরা, ভরকি দেখানোর সব রাজনীতি এগুলো। এবং আরো বলছি, এনআরসি বলে মুসলমান থেকে হিন্দুদের বেশি ক্ষতি যে হয়, আসামটা সব থেকে বড় প্রমাণ। 19 লক্ষ বিদেশি চিহ্নিতকরণ হয়েছে, 14 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলমান। কসবা নিয়ে মনোজিৎ, মানে এই রাজ্যে কোচবিহার বা অন্যান্য জায়গায় যেসব দেবতার সম্পত্তি দখল হয়েছে সেই সব উদ্ধারের ডাক দিয়েছে। তাহলে কি নতুন আরেকটা হিন্দুত্বের ঠাস এটা? হ্যাঁ, তা তো বটেই। ভোট এলে তো হিন্দুত্বের কথা মনে পড়বে। ভোট এলেই এক পক্ষ হিন্দু বাঁচানোর কথা বলবে, আরেক পক্ষ মুসলমান বাঁচানোর কথা বলবে। এটাই তো ভোট বাংলার এখন। আরো বাড়বে এগুলো। চলো। সভ্যকে পাল্টা কথাটা কিরাম করে আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা আগুন লাগাতে ভালোবাসে, একে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে। আমি তো বলবো মন্ত্রী যিনি মন্ত্রী না, যে নেতা বলছে, তার মনোজিৎ নামে এত প্রীতি কেন জানি না। কিন্তু আমি জানি এ বাংলার কোনো মা বোন তাদের ঘরের সন্তানদের আগামী দিনে মনোজিৎ নাম রাখবে না। যেমন মুসলমানরা তাদের পরিবারের কোনো সন্তানকে মির্জাফর বলে ডাকে না, তেমনি আগামী দিনে পশ্চিমবঙ্গের মা বোনেরাও তাদের সন্তানকে কখনো মনোজিৎ নামে ডাকবে না বলে আমি বিশ্বাস করি। গ্রামে এর আগে আমরা দেখলাম ছুটিতে রাস্তা খারাপের জন্য এক মহিলাকে খাটিয়াতে করে মহিলাকে ডাক্তার নিয়ে কালকেও নবগ্রামে এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তি হয়ে খাটিয়াতে করে নেই তো, সব তৃণমূল যার যে হারে লুট করছে সারা বাংলার পঞ্চায়েত ব্যবস্থা, মিউনিসিপ্যালিটি ব্যবস্থা, সব জায়গাতে এই চিত্র দেখবেন। আপনি শহরে ঘুরুন, সেখানে একই দৃশ্য দেখবেন, গ্রামে একই দৃশ্য দেখবেন। চুরি, লুট, দুর্নীতি এ বাংলায় কিছু আর বাঁচিয়ে রাখে। গোটা রাজ্যটাই ক্যান্সারে আক্রান্ত, দুর্নীতির ক্যান্সারে গোটা রাজ্য আক্রান্ত। একটা ক্যান্সার রোগী দেখছেন আপনি, পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা ক্যান্সারে আক্রান্ত। এই রাজ্যটাকে বাঁচানোর কোনো জায়গা থাকবে না আগামী দিনে, মিলে নেবেন আমার কথা। আমি আর কি বলতে পারি? তদন্ত যেটা হচ্ছে আরজি কর নিয়ে, সেই তদন্ত পশ্চিমবঙ্গের মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ কেউ সন্তুষ্ট নয়। আরজি কর কাণ্ডে যে এমন না হয় সিবিআই বলে ওখানে কোনো খুনই হয়নি কোনোদিন, তা বললে হয়তো ঘাবড়াবো না আমরা। ওইরকম বলে কোনো ডাক্তারই ছিল না অভয়া বলে, বললেও ঘাবড়াবো না। এরকম জায়গায় যাচ্ছে এখন। যদি সাহেব বলে খুন হয়নি, ধর্ষণ হয়নি, কোনো ডাক্তার এরকম ছিল না, সবই কল্প লোকের কাহিনী, সবই গল্প, তাও সিবিআই করতে পারে। মানুষ তার বিচার করবে আজ না হয় কাল। কোনো অপরাধী ছাড়া পাবে না, সে সিবিআই তাকে বিরোধিতা করলো কি না করলো। অপরাধী ছাড় পশ্চিমবঙ্গে হবে না আজ না হয় কাল। আপনি মিলিয়ে নেবেন এটা। 2026-এ হ্যাঁ, ওই তো একটাই গল্প আছে। দিদি তো ধরা আছে, এদিকে ডিবিসি, ওদিকে কেন্দ্র, এদিকে আবহাওয়া, ধরাই আছে। দিদি বলে এই সব থেকে বড় তৃণমূলের শত্রু হচ্ছে আকাশ, সব থেকে বড় তৃণমূলের শত্রু বৃষ্টি। এতবার মানা করছি, এত প্রতিবাদ করছি, বৃষ্টি থামছে না, আকাশ মেঘভার করে আছে। অথচ এই ডিবিসিতে দিদির লোকরাও যাচ্ছে, ডিবিসি জল ছাড়ার সময় দিদির লোকরাও সই করছে। দিদিকে আমি চ্যালেঞ্জ করছি, যদি আমার কথা মিথ্যা হয় আমি 10 জুতো খাবো,
আর আপনার কথা মিথ্যা হলে আপনি ক্ষমা চাইবেন। আপনি মিথ্যুক। ডিবিসিতে জল ছাড়া আপনার সরকারের অনুমোদিত পদ্ধতিতে হয়, আপনার সরকারের অনুমতি নিয়ে ডিবিসিতে জল ছাড়া হয়। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি। আপনি মুখ্যমন্ত্রী এটা জানেন না, তাই কখনো কখনো বলতে ইচ্ছা করছে আপনি মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী, আমার বলতে ইচ্ছা করে। আপনি মুখ্যমন্ত্রী নয়, যদি মূর্খমন্ত্রী নামটা নিতেন তাহলে এটা মানাতো আপনাকে। অসমে ঐশী ভট্টাচার্য, সুব্রত গুপ্ত যারা সিনিয়র আইপিএস, তাদেরকে বাদ দিয়ে মনোজ পন্থকে মুখ্য সচিব করা হলো এবং সিনিয়র আরো সিনিয়র। দেখুন, মনোজ পন্থ হচ্ছে দিদির কাছে একদম বিশ্বস্ত দিদির অনুচর। দিদির গলা যদি জল ঢালা হয় সেটা মনোজ পন্থের গলাতে ঢুকবে। এরকম দিদির সঙ্গে মনোজ পন্থের মানে যাকে বলে মানে অনুগত লোক আর কি। না হলে একটা লোকের চাকরি শেষ হয়ে গেছে, তারপর তাকে এক্সটেনশন দিয়ে রাখার মানেটা কি? তার মানেটা একটাই, পশ্চিমবঙ্গের আমলাদের কাছে একটা বার্তা দেওয়া, যারা আমার দালালি করে তাদের আমি পুরস্কৃত করি। মনোজ পন্থকে দেখো, দালালি করেছে, আমার কথায় উঠা বসা করেছে, আমার কথায় হ্যাঁ বলেছে, আমার কথায় নাকে না বলেছে, তাই তার এই দালালির মজুরি হিসাবে তাকে পুরস্কৃত করলাম। পশ্চিমবঙ্গের আমলা তন্ত্র, পশ্চিমবঙ্গের আমলারা তোমরা দেখে শিক্ষা নাও এবং আমার এইভাবেই সেবা করো, এইভাবে আমার দালালি করো। এটা বাংলা মানে বাংলা বাঙালি মানে দিদি যখন বাঙালি বলছে না, অন্তত নন বেঙ্গলি, সেই জায়গায় ওরা এরা তো বাঙালি, সেই বাঙালি বাদ দিয়ে তখন আবার নন বেঙ্গলি। ও তো করলাম, বাঙালি বাদ দিয়ে নন বেঙ্গলি। দিদির কাছে ধান্দাবাজি সবকিছু। দিদির কাছে বাঙালি অবাঙালি কিছু না, দিদির সাথে ধান্দাবাজি। অবাঙালি ছাড়া পশ্চিমবঙ্গে চলবে কি বলুন? আজকে দিদি যে বাঙালি বাঙালি করছেন, ভোটের সময় বাঙালি অবাঙালি হলে কি পশ্চিমবঙ্গের ভালো হবে? আপনি বলুন, যারাই বাইরে কাজ করে, বাইরে থেকে আমার রাজ্যেও লোক আসে, আমার রাজ্য থেকে বাইরেও লোক যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, বাইরে থেকে আমার রাজ্যে যদি একটা লোক আসে, আমার রাজ্য থেকে বাইরে 100 লোক যাচ্ছে। এক, 2 নম্বর, বাইরের রাজ্য থেকে আমার রাজ্যে যারা আসছে তারা কেউ জমিতে ধান কাটতে আসছে না, তারা শিল্পে নিয়োগ হচ্ছে। এই রাজ্য থেকে বাইরে যাক, আমি চাই এই রাজ্য থেকে সব বেকার বাইরে চলে যাক, কিন্তু তারা ডাক্তার হয়ে যাক, শিক্ষক হয়ে যাক, প্রফেসর হয়ে যাক, গবেষক হয়ে যাক, সেটা আমাদের গর্ব। আমাদের আপনি এখানে কাজ দিতে পারেননি, তাই যে বাংলা একদিন সারা ভারতবর্ষের রুটি রুজির জন্য সবচেয়ে আকর্ষণীয় রাজ্য ছিল, আর সেই বাংলা ছেড়ে দলে দলে লাখে লাখে মানুষ বাইরে পাড়ি দিচ্ছে। কেউ শখে নয়, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের ব্যর্থতা এর সব থেকে বড় কারণ। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুমিরের কান্না দেখতে পাচ্ছেন। এতদিন শুনেছেন পরিযায়ী শ্রমিকের কথা? দিদি তো 11 সাল থেকে আছেন, 15 বছর ধরে কখনো দিদির মুখে পরিযায়ী শ্রমিকের কথা শুনেছেন? পরিযায়ী শ্রমিক যাতে আসতে না পারে, করোনা এক্সপ্রেস ঢুকতে দেব না বলে আপনি প্রতিবাদ করেছিলেন। আজ ভোট বড় বালাই, ভোটের মরশুমে আর তো কোনো ইস্যু নেই দিদির হাতে। চারিদিকে চোর আর চোর, ধর্ষক আর ধর্ষক, মাঝখান থেকে যদি একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা পাওয়া যায়, তাই পরিযায়ী শ্রমিক ইস্যু হয়ে গেল। সেই পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু লড়ছে সেই পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকেরা কোর্টে গিয়ে। দিদি কিন্তু সেখানে নাই, দিদি ভোটে আছে। দিদিকে ভোটে পাবেন, খাটাই পাবেন না, ভোটে পাবেন। দিদি পেটে নাই, ভোটে আছে। সঞ্জয় রায়ের